নতুন প্রজন্মের কাছে দেশে গ্রামীণ খেলাগুলোর পরিচয় করিয়ে দিতে পঞ্চগড়ে বোদায় গ্রামীণ খেলার উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক জানান, এমন আয়োজন তরুণ ছেলেমেয়েদের সুস্থ শরীর এবং সুস্থ মন গঠনে সহায়ক হবে। রফিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। খেলার নাম হাডুডু। একসময় গ্রামে গ্রামে এর বেশি বেশি চর্চা ছিল। শুধু চর্চার কারণে খেলাটি কাবাডি নাম নিয়ে দেশের জাতীয় খেলা হয়ে যায়। ইদানিং চর্চা খুব কমে গেছে, তাই এর ঐতিহ্য ধরে রাখার স্বার্থে পঞ্চগড়ে গ্রামীণ খেলার আয়োজনে এটি অন্যতম আকর্ষণ। দাড়িয়াবান্ধার আয়োজনে ছিল কিশোর কিশোরীদের চূড়ান্ত উচ্ছ্বাস। যদিও পঞ্চগড়ের বাসিন্দারা খেলাটির নাম বলছেন পাক্ষী। এবং অপরটি হবে পুলিশ সুপার মহোদয় একাদশ। গোল্লা ছুটের আয়োজনটিও ছিল অন্যরকম উৎসাহের। গোল্লার মধ্য দিয়ে ছেলে মেয়েদের সারা মাঠ দৌড়ে বেড়ানো উপভোগ করেন দর্শকরা। এই খেলাগুলো আজকে এখানে প্রতিযোগিতা শুরু হয়েছে, সত্যি খুব ভালো লাগতেছে। অনেকদিন পর এই খেলাগুলো দেখতেছি। এই খেলাগুলো আমি আগে কখনো দেখিনি, আজকে দেখলাম। আমিও কখনো গ্রামীণ খেলা দেখি না, এটা আমার ফার্স্ট টাইম গ্রামীণ খেলা দেখছি। এবং এই যে এখানে যে খেলাগুলো আছে বৌচি, হাডুডু, খেলাগুলো আসলে ফর দ্য ফার্স্ট টাইম দেখে আমার আসলে খুব ভালো লাগলো। এছাড়াও টিপ্পু, হাড়িভাঙা, বৌচি সহ নানান আয়োজনে সারাদিন মুখর ছিল পঞ্চগড়ের বোদা সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠ। এপাড়া ওপাড়া মিলে আমরা পাখিবুট খেলতাম। এই খেলাগুলি আজকে বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে আমরা এইগুলির আবার পুনরাবৃত্তি ঘটেছি। আমাদের যে নতুন প্রজন্ম, এরা যেন এই খেলাগুলি দেখে আবার এই খেলাগুলোর পুনরাবৃত্তি ঘটায়। পঞ্চগড় জেলা প্রশাসকের উদ্যোগে বোদায় ইউনো সাহেবের সহযোগিতায় আমাদের বোদাবাসী যেটা উপভোগ করতেছে, এটা খুব আনন্দের বিষয়। জেলা প্রশাসন বলছেন, নতুন প্রজন্মকে সেই হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলায় উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের সুস্থ শরীর ও মন গঠনে সহযোগিতা করা এই আয়োজনের লক্ষ্য। প্রত্যেকটি উপজেলায় আমাদের তরুণ প্রজন্মকে গ্রামীণ খেলার দিকে উদ্বুদ্ধ করার জন্য আমরা পর্যায়ক্রমে সকল উপজেলায় এই খেলাগুলো আয়োজন করতে যাচ্ছি। আমরা চাই আমাদের গ্রামের সকল ছেলেমেয়েরা আবার 15 দিনে সেই গ্রামীণ খেলাধুলো তারা অভ্যস্ত হবে এবং সুস্থ শরীর নিয়ে, সুস্থ মন নিয়ে তার বেড়ে উঠবে। আয়োজকরা আরও জানান, মাদক ও বাল্যবিয়ে রোধে এসব পুরনো ঐতিহ্য চর্চাও বেশ কাজে লাগে। নূর তাজমিন নীর, ৭১।